হ্যাঁ, একদল বলছে যে আগে নির্বাচন দরকার এবং আপনারা যারা ইসলামী দলগুলো আছেন তারা বলছেন যে আগে সংস্কার। আপনার মধ্যে আসলে কোনটি আপনি মনে করেন যে সবচেয়ে জরুরি, আগে কোনটি, সংস্কার না নির্বাচন? আচ্ছা দেখেন, যদি সংস্কার না হয়, যেই পরিমাণে সংস্কার প্রয়োজন সেই পরিমাণে সংস্কার না হয়, তার নির্বাচন কি সুস্থ হবে, গ্রহণযোগ্য হবে? যদি গ্রহণযোগ্য নির্বাচনই না হয়, তাহলে সেই নির্বাচনের ফায়দাটা কি, লাভটা কি? এর জন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন দেওয়া হোক। কারণ আমরা চাই এমন এক নির্বাচন, যে নির্বাচন সবাই গ্রহণ করবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। প্রত্যেকটা জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। এখন পর্যন্ত ভোট হালনাগাদ করা সমাপ্ত হয় নাই। এখন পর্যন্ত আসন আপনার বিন্যস্ত করা হয় নাই। এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজানো হয় নাই। এই মুহূর্তে যে সংস্কারের বাহিরে হঠাৎ করে নির্বাচন দেয়, তাহলে আবারও পেশি শক্তি ব্যবহার করা হবে, কালো টাকার সরাসরি হবে। কাজে আমরা চাই, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে যারা নির্বাচনের জন্য বেশি বাড়াবাড়ি করতেছে, তাড়াহুড়া করতেছে, তারা তো আশাকে বাদ দিয়ে রুমের মধ্যে আবদ্ধ হয়েছিল যে আবার 5 বছর পরে যদি আল্লাহ বাঁচায় তাহলে নির্বাচনের কথা বলবো। কাজী যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আজকে নির্বাচন করার সুযোগ পেয়েছে, কমপক্ষে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে সাধারণ মানুষের কাছ থেকে আমরা যতটুকু জানছি এবং আমরা সাংবাদিকরা দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধগুলো কর্মকাণ্ড ঘটছে। এই অপরাধগুলো কর্মকাণ্ডগুলো ঘটার মানে কারণ কি? এই মানে কোনো সরকার এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থা যেতে পারেনি, বা এটা নিয়ন্ত্রণে আপনাদের কি সরকারের? আমি মনে করি বিগত ফেসিস্ট সরকারের যারা আমলা আছে, তারা পরিকল্পিতভাবে এটা করতেছে, পরিকল্পিতভাবে, কোনো সন্দেহ নেই। এখন সরকারের কাজটা কি, উচিত কি? সরকার যদি শুধু একটা আইন করে, তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার ওসি সাথে সাথে বরখাস্ত নয়, তার চাকরি শেষ। ট্রান্সফার নয়, যেই এলাকায়, যেই অঙ্গনে দুর্নীতি হবে, যেমন এই এলাকায় ছিনতাই প্রতিদিন হচ্ছে, এই এলাকার দায়িত্বে কে আস, ওসি শেষ। আপনি দেখুন, যদি শুধু একটা আইন করা হয়, যেই এলাকায় দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল যারা থাকবে তাদের চাকরিচ্যুত। আপনি 1 মাসের মধ্যে যদি আর দুর্নীতি হয়, তাহলে আপনি আমাকে প্রশ্ন করিয়েন, দুর্নীতি হবে না? সরকারের কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে। এক ক্লিয়ার কাট কথা, যেখানে দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল শেষ, এসপি শেষ, ওসি শেষ, ডিসি শেষ, এসপি শেষ, বাস শেষ। আমরা সম্প্রতি দেখেছি যে জামাত ইসলামের সাথে আপনারা ইসলামী দলগুলো একটা মিটিং করেছেন। তো আপনারা কি আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রে জোট হয়ে নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে? ইসলাম দেশ মানবতার, ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চাই। চলতেছে, তা তো দেখতেছেন, পত্রিকা আসতেছে, মিডিয়া আসতেছে। আমরা প্রতিদিন চাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সবাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সমস্ত দলের কাছে যাচ্ছি, যেন তারা দলবদ্ধভাবে ইসলাম দেশ মানবতার কল্যাণে একসাথে কাজ করে। আমরা পিআর সিস্টেমে নির্বাচন দেই, আমরা পিআর সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে, সমস্ত আদর্শের মানুষ সেখানে প্রতিনিধি থাকবে, এবং আমি মনে করি তাহলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না। জি, আমরা চাইতেছি নিরপেক্ষ ভোট, গ্রহণযোগ্য ভোট, যেই ভোট মানুষ দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। আমি মনে করি এখনো ব্যালটে মানুষ ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, এখন অনেকটা স্বচ্ছ হয় ব্যালটের ভোট। আমি তো দেখছি ইভিএম এর সবচেয়ে বেশি চুরি। আপনার ধন্যবাদ।